দেখতে পাচ্ছ সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি, প্রচুর বৃষ্টি। বৃষ্টির মধ্যে ছাতাটা নেওয়ারও মতন আমার সময় পেলাম না, তার জন্য আমি ব্যাগ মাথায় দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি, টোটোও পাইনি। তো ভাবলাম হেঁটে হেঁটে যেতে যেতে তোমাদেরকে একটুখানি শেয়ার করি যে কিসের জন্য আমি কোথায় যাচ্ছি এই সকাল সকাল। সকালবেলায় ভোর 4টের সময় মুনের বাবা আজকে মানে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, তার জন্য মন খুব কান্নাকাটি করছে। তো সত্যি কথা বলতে মানুষটা 14 বছর ভুগছে, 1 বছর শুনলাম নাকি বিছনা শয্যা। তো সেই জায়গা থেকে ভগবান তাকে আজকে মুক্তি দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ কি চেহারা হয়ে গেছে সেই মানুষটা। আমি গিয়ে যে দেখলাম যে ওদের এত মানুষ, মানে ওদের পাড়ায় মানে কেউ যদি পাড়ায় মারা যায় শুধু শোনে ব্যাস এইটুকুই, কিন্তু সাথে যে এত লোক যায় আমি এই প্রথম দেখলাম। কারণ ওর বাবা ছিল একটা মানে ওই এলাকারই পার্টিগত হিসাবে কোনো একটা পর্যায়ে ছিল। তো সেই জায়গা থেকে সবাই কিন্তু সহযোগিতা করেছে, দেখতেই পাচ্ছ নিয়ে যাচ্ছে, এখন বেরোচ্ছে। তো এই দেখো ওর বাবার ফটোটা। ওর বাবাকে এমনকি আমাদের অসিত মজুমদারও দেখতে এসেছিল, প্রশাসন থেকেও এসেছিল দেখতে। কি সুন্দর চেহারা ছিল। তো যাই হোক, এইটুকু শেয়ার করার জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। আমি ভালো ভিডিও দেবো কালকে, আমরা কি করেছি না করেছি সেই ভিডিওটা অবশ্যই দেবো। কারণ এই ভিডিওটা দেওয়ার কারণ এইটাই যে তোমরা সবসময় বলছিলে পিঙ্কি পাল যায়নি তোমার বাবাকে দেখতে। হ্যাঁ, আমি দেখতে গেছিলাম কিন্তু হসপিটালে যাইনি, তাই জন্যই দিতে পারিনি। তো দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি। হ্যাঁ, মুন আর বিপ্লব আমাকে নামিয়ে দিয়ে গেল। সত্যি কথা বলতে আমার ভিডিওটা এইটুকুই দেওয়ার এই কারণেই, কারণ আমি যখন দেখতে গেছিলাম সেইটা কিন্তু তোমাদেরকে আমি দেখাইনি। তাই জন্য তোমরা কিন্তু কমেন্ট করেছো মুনকে বা আমাকে যে দেখতে যাইনি কেন। দেখো আইসিইউতে থাকলে প্রথমত দেখতে দেয় না। আইসিইউতে শুধু বাড়ির লোক যাবে, খবর নিয়ে চলে আসবে, সেখানে 5টা মানুষ ভিড়ও করতে দেয় না। সেখানে গিয়ে তো কোনো লাভ নেই। আমি বাড়িতে দেখে এসেছিলাম। তো আবার যখন এই যে খবরটা পেলাম আমি সঙ্গে সঙ্গে ছুটেছি দেখতে। আর এই ভিডিওটা এই কারণেই শেয়ার করা, কারণ তোমরা সরি, আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম লিখে একটু আগেই, মানে সকাল সকাল আমি যাওয়া মাত্রই, যখন আমার খুব খারাপ লাগলো দেখে। লোকজন তো প্রচুর ভর্তি, মানে আমি সত্যিই দেখিনি যে মানুষ মারা গেলে শোনে অমুকের বাবা মরেছে, অমুকের এ মরেছে, এইটুকু শুনবে, দূর থেকে দাঁড়িয়ে দেখবে। এরকম যে মানুষ সাথে করে মানে ঘাট অবধি মেয়ে ছেলেরা অবধি যাবে আমি এই প্রথম দেখলাম। সত্যি বাড়ির লোক ছাড়া কিন্তু পাড়ার লোক এরকমভাবে যায় আমি এই প্রথম দেখলাম। তাই জন্য আমি এটা শেয়ার করলাম ভিডিওটা। আর আমার কমিউনিটি পোস্ট দেখে কমেন্ট করেছো যে এই নিয়ে আবার কতদিন চলবে। এগুলো নিয়ে চলার নয়, এগুলো জাস্ট একটা শেয়ার করলাম। না করলে তোমরা ভাববে আমি হয়তো যাইনি। হ্যাঁ, আমি গেছি। সেই মেয়েটা যখন আমার আপদে বিপদে সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছে, কেন আমি যাব না, কেন বা যাবো না? আমি অত পাষাণ নই, কারণ আমারও মন বলে কিছু আছে, ঠিক আছে? তো সবাই দেখছি একটা কমেন্ট করছো যে তোমার বোনের সাথে তোমার কী হয়েছে। কিচ্ছু হয়নি, কিচ্ছুই হয়নি। শুধু একটা কথাই বলবো, বোন হোক দিদি হোক যে যত পারুক আমাকে গালাগালি খিস্তি দিক বা আমার নামে ভিডিও করুক বা আমাকে খারাপ করুক, আমি আমার জায়গায় আমি সবাইকেই ভালোবাসি। রক্তকে কখনো বলা যায় না। আর আমি এই নিয়ে কোনো সময় ভিডিও করিনি আর করবও না। হ্যাঁ, হয়তো মার শরীরটা খারাপ, মাকে হয়তো কোনো কারণে কিছু বকাবকি করেছে বা উত্তেজিত করেছে, তাই জন্য মা ফোনের সুইচটা অফ করে রেখেছে। কারণ মাকে আমি বকেছি, তোমাকে আমি কিছু জানাই না, আমি কিছু বলি না, তুমি টেনশন করবা, তোমার ঘুম হবে না তার জন্য। তাই জন্য আমি মাকে বলেছি যদি দেখো চেঁচামেচি করছে তাহলে তুমি ফোনের সুইচটা অফ করে দিও। সেই কারণে হয়তো মা ফোনের সুইচটা অফ করে দিয়েছে, কারণ সেই মানুষটা একটা হাই প্রেশারের মানুষ, সেটা সুগারের মানুষ। কারণ আমার বাবাটা আমার কোলে মারা গেছে, আমার হাতের জল পেয়ে মারা গেছে। কারণ সেই জায়গাটা থেকে আমি মায়ের একবার স্ট্রোক হয়ে গেছে, আমি চাই না মায়ের কিছু হোক। তো যাই হোক, সবাইকে আমি শুধু একটা কথাই বলবো যে যার মতন চলবে চলুক, কিন্তু মাকে উত্তেজিত না করে, কারণ মা একটা পেশেন্ট, ওনাকেও চিন্তা ভাবনা ঘুম খাওয়া পর্যন্ত চলে গেছে। তাই জন্য শুধু বলবো যে এই সব নিয়ে ওয়াইটিতে নয়, ঠিক আছে? নিজেরা নিজেদের মতন করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো, ব্যাস এইটুকুই। এখানে মা বোন দিদি খারাপ করে কোনো লাভ নেই, রক্তই থাকে। আজ খারাপ লাগছে, কাল হয়তো ভালো আবার লাগতে পারে। তাই এই নিয়ে আমি বলতেও চাই না। প্লিজ এরকম ধরনের ভিডিও করবি না, পাবলিক আরও খারাপ ভাবে। চলো ভিডিওটা এইটুকুনি, নেক্সট ভিডিওতে ভালো ভিডিও আসছে। কারণ কালকে অনেক মজা করেছি, অনেক ঘুরেছি, সেই ভিডিও তোমার রিমির চ্যানেলে দেখতে পেয়েছো। ঢোক গিলে ফেললাম, মানে এক নাগারে বলছি তো তাই। তো আসছে পরের ভিডিওটা, আমার ভিডিও এডিট করাও রয়েছে, জাস্ট এটা একটু শেয়ার করলাম। সকালবেলায় দৌড়েছি একা একা, টোটোও পাইনি, হেঁটে হেঁটে গেছি, তার মধ্যে প্রচুর বৃষ্টি। তোমাদের কাছে শুধু শেয়ার করার ছিল যে মুনের বাবা একটা মানে পদে ছিল, সেটা তোমাদেরকে শেয়ার করার ছিল যে মেয়েটা আতিপাতি ঘরের মেয়ে নয়। হ্যাঁ, হয়তো এখন রয়েছে, কিন্তু আগে ওদের সেরকমই অবস্থা ছিল, সেরকমই জায়গায় ওর বাবা ছিল। সেই পজিশনটা তোমাদের শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করলাম। ভিডিওটা কেমন লাগলো জানি, ভিডিওটা ভালো লাগলো না সকাল সকাল, কিন্তু সকাল সকাল এইসব জিনিস দেখা অবশ্যই ভালো। এগুলো হচ্ছে মানে ভালো ভালো জিনিস। আমরা বলি না বাড়ির থেকে বেরোলে পরে কোনো মরা গেলে নমস্কার দিই বা বলি যে আজকে দিনটা ভালো যাবে। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস, তার জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। আর এইটা নিয়ে কোনো ভিডিওই পাবে না। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আজকের মতন টাটা, লাভ ইউ অল। একটা কথা বলি,
একটা কথা বলছি যে এই যে মেয়ের ব্যাপারটা, আমার মেয়ের ব্যাপারটা যা হয়ে গেছে, হয়ে যাচ্ছে, হয়ে হয়ে গেছে অলরেডি। এখন ভালোর সময়, তাকে শুধু একটু ভালোবাসা দিতে হবে। আমার মেয়ে হচ্ছে ভালোবাসার পাগল, সেটা সবাই জানো। তা সেই জায়গা থেকে দেখো, আমি তো, আমার মেয়ে তো আর মানে কারো হাত ধরে সেই ভালোবাসা পাচ্ছে না, বা আমার মেয়ে কারোর সাথে হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে বা কোনো জায়গায় ঘুরতে গিয়ে সেই ভালোবাসা পাচ্ছে না। ভালোবাসাটা এখন দরকার কার? মা, দিদা, বাবা, এইসবের। তো এরা যদি সেই ভালোবাসাটা আমরা সবাই মিলে একসাথে দিতে পারি, তাহলে হয়তো আমার মেয়েটাকে আমি সেই জায়গা থেকে মানে রিকভারি করতে পারবো। তাই সেই জায়গা থেকে হয়তো মেয়েকে ভালোবাসা দেওয়ার জন্য, মেয়েকে আঁকড়ে ধরে রাখার জন্য, মেয়েকে বাঁচার জন্য আমি সেই ভালোবাসাটা দিচ্ছি। বা আমার মাও সেই ভালোবাসাটাই, দেখো গালাগালি তো একমাত্র সবাইকে শুনতে হয়েছে তা তো না। যেভাবে আমার মামি আজকে না হোক কয়েকদিন আগে সেই চ্যানেলগুলো উড়ে গেছে, তো সেই জায়গা থেকে আমাকেও যেরকম বাজে কথা বলেছে, আমি মা হয়ে অনেক বাজে কথা শুনেছি। তারপরে তার দিদাকেও অনেক কথা বলেছে। তারপর সেই মানুষ দুটো যখন আমরা সব ভুলে গিয়ে আবার সেই সন্তানটাকে হাসি মুখে রাখার জন্য বুকে আগলে নিয়েছি। তো আশা করি সবাই এই কথাগুলো ভুলে গিয়ে একটু সবাই মিলে হেসে মেয়েটাকে হাসি দিই না, হাসি খুশি রাখি না। এটাই চাই, যে ও হাসুক, ওর হাসিতে আমরা হাসি। এইটাই চেয়েছি। যে দেখো, খাওয়া-দাওয়া আজকে ২-৪ দিন না খেলে কোনো যায় আসে না। কিন্তু একটা বিপদ হয়ে গেলে সারা জীবনের জন্য হয়ে যাবে। তো সেই জায়গা থেকে শুধু একটা কথাই বলব, সবাই মিলে সব ভুলে মেয়েটাকে শুধু একটু ভালো রাখি, হাসি খুশি রাখি। আর মেয়েটাকে সব টেনশন মুক্ত রাখি। যাতে ডাক্তারও বলেছে ওকে টেনশন মুক্ত রাখলে ওর ওষুধগুলো বন্ধ করা যাবে। তো সেই জায়গা থেকে আমি মা হয়ে এটাই করতে চাইছি। আর বেশি কিছুই বলব না। সেটা হয়তো আমার মাও চাইছে। মাকেও তো অনেক বদনাম করেছে। হ্যাঁ? তো একটা বিধবা মহিলা, তাকে যদি বদনাম করে তার কত বড় একটা খারাপ লাগে। কিন্তু সেই জায়গাতে কিন্তু সব মুছে ফেলেছে। মুছে ফেলে তবু চায় যে তার নাতনি হাসি খুশি থাকুক। তো এইটুকুই চাওয়া পাওয়া আমাদের, আর কিছুই না। চলো, এটুকুই বলার ছিল।